আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 9 এর ভৌতবিজ্ঞান বইয়ের যে সমস্ত ভৌত রাশিগুলি আছে তাদের মাত্রা ও একক। চলো আলোচনা শুরু করা যাক। ক্লাস 9 দেখো, তোমাদের একটা চ্যাপ্টার আছে ক্লাস 9 এ, যে চ্যাপ্টার নাম হচ্ছে ভৌত রাশির পরিমাপ। এই চ্যাপ্টারে দেখো আমরা কি কি আলোচনা করি। এক নম্বর আলোচনা করব দৈর্ঘ্য, 2 ভর, 3 সময়। দৈর্ঘ্যের সিজিএস একক কি হবে? দৈর্ঘ্যের সিজিএস একক হবে সেমি, সেন্টিমিটার। এসআই একক কি হবে? মিটার। অতএব 1 মিটার সমান 100 বা 100 সেন্টিমিটার। এবার দেখো একক হলো দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের মাত্রা কি হবে? দৈর্ঘ্যের মাত্রা হয় বড় হাতের L দ্বারা সূচিত করা হয়। দৈর্ঘ্য। ভরের একক দেখো, সিজিএস একক হবে গ্রাম, এসআই একক হচ্ছে কেজি বা কিলোগ্রাম, কেজি। অতএব 1 কেজি সমান 1000 গ্রাম, 1000 গ্রাম। ক্লিয়ার? এবার দেখো এর মাত্রা। ভরের মাত্রাকে কিভাবে সূচিত করা হয়? বড় সময়। সময়ের একক দেখো, সময়ের সিজিএস একক হচ্ছে সেকেন্ড, এসআই একক হচ্ছে সেকেন্ড। ক্লিয়ার? তোমরা এটা খেয়াল রাখতে হবে, সময়ের সিজিএস হচ্ছে এসআই একক, দুটো একক কি সেকেন্ড। এর মাত্রা কি? এর মাত্রা হচ্ছে বড় টি, ক্যাপিটাল টি। দেখো দৈর্ঘ্য, ভর, সময়। এই দৈর্ঘ্য থেকে আর দুটো জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে ক্ষেত্রফল, একটা হচ্ছে আয়তন। চলো বের করে যাক। পরের দেখো ক্ষেত্রফলের একক কি হবে? ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এর সিজিএস একক হবে দৈর্ঘ্যের একক সেমি, প্রস্থের একক সেমি। যেহেতু প্রস্থটা দৈর্ঘ্য তো এটা হবে সেমি স্কোয়ার। ব্র্যাকেটে কি লিখতে পারি আমরা? ব্র্যাকেটে ইংলিশে সেন্টিমিটার স্কোয়ার। এসআই কি হবে? মিটার স্কোয়ার, লেখা যায় এম স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো এইখান থেকে একটা রিলেশন এখান থেকে পাওয়া যায়, যে রিলেশনটা হচ্ছে কি দেখো, 1 মিটার স্কোয়ার সমান 1 মিটার ইন্টু 1 মিটার। 1 মিটার স্কোয়ার তো 1 মিটার ইন্টু 1 মিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার ইন্টু 100 সেন্টিমিটার। অর্থাৎ 1 2 3 4 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? ক্ষেত্রফল। এবার দেখো আয়তন। আয়তন সমান কি হয়? আয়তন সমান হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। অতএব এর একক কি হবে? আগেরটা ক্ষেত্রফলের যে মাত্রা, ক্ষেত্রফলে শুধু আমরা একক বার করলি, এর মাত্রা বার করি না। এর মাত্রা হবে L ইন্টু L।
সমান হবে ls স্কোয়ার এর মাত্রা। এবার দেখো আয়তন, আয়তনের একক কি হবে? আয়তনের একক হবে সিজিএস একক। সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার, তার মানে সেন্টিমিটার বা সেমি তার কিউব, ইংলিশে দিলে সেন্টিমিটার কিউব। এসআই একক কি হবে? মিটার কিউব, এম কিউব। রিলেশন বাড়লে কি হবে? 1 মিটার কিউব সমান 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার। মিটার কিউব মানে 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু মিটার, মিটার 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 কিউব 1 1 1 1। 100 সেন্টিমিটার 100 সেন্টিমিটার 100 সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার সমান 1 2 3 4 5 6 সেন্টিমিটারের কিউব 1 মিটার কিউব। ক্লিয়ার? এর মাত্রা কি হবে? আয়তন, এর মাত্রা দৈর্ঘ্যের মাত্রা l ইন্টু l ইন্টু l সমান l কিউব এর মাত্রা। আশা করি তোমরা ভৌত রাশির পরিমাপের চ্যাপ্টারে দৈর্ঘ্য, প্রস্থ, এই দৈর্ঘ্য, ভর, সময়, ক্ষেত্রফল, আয়তন সবগুলির মাত্রা ও একক বুঝতে পেরেছ। এবার আমরা পরের অধ্যায়ে আলোচনা করব। পরের একটা অধ্যায় আছে যেটার নাম হলো বল ও গতি। এই চ্যাপ্টারে কি আছে? 1 দূরত্ব। তো দূরত্ব মানে কি? দূরত্ব একটা কি বলে? দৈর্ঘ্য। ওই জন্যে এর একক হবে দূরত্ব, এর একক হবে সিজিএস একক হবে সেন্টিমিটার। আমরা এখন আর বাংলা লিখি না, সব ইংলিশে লিখছি। সেন্টিমিটার। এসআই একক হবে মিটার, মাত্রা হবে এল। 2 নম্বর দেখো সরণ। সরণ একটা বটে দৈর্ঘ্য, ওই জন্য এর একক সিজিএস একক হবে সেন্টিমিটার, এসআই একক হবে মিটার, আর মাত্রা হবে এল। ক্লিয়ার? এবার দেখো এবার দেখো 3 নম্বরে যদি আমরা দূরত্বকে সময় দিয়ে ভাগ করি তো পাবো আমরা দ্রুতি। আর এদিকে যদি আমরা 4 নম্বরে সরণকে সময় দিয়ে ভাগ করি তো পাবো আমরা বেগ। দ্রুতির দেখো, দ্রুতির সিজিএস একক কি হবে? একক। দ্রুতি দূরত্ব সিজিএস একক কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড। এসআই একক কি হবে? মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? মিটার বলে মিটার পার সেকেন্ড। মাত্রা কি হবে? দূরত্বের মাত্রা এল, সময়ের মাত্রা টি, তো এল টি টু দি পাওয়ার -1। সেম বেগের ক্ষেত্রে দেখো একক সিজিএস একক। সরণের মাত্রা, সরণ কি আছে? সেন্টিমিটার পার সেকেন্ড। এসআই একক কি হবে? মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এর মাত্রা কি হবে? এর মাত্রা হবে এল, সরণের মাত্রা এল, সময়ের মাত্রা টি, যেহেতু সরণটা দৈর্ঘ্য তো ওই জন্য এখানে হবে এল টি টু দি পাওয়ার -1। অর্থাৎ কি বোঝা গেল? দ্রুতি আর বেগের একক ও মাত্রা উভয়ে সেম। ক্লিয়ার? এবার তোমরা দেখো বেগ। এবার দেখো 5 নম্বর ত্বরণ। 6 নম্বরে মন্দন। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধি বাই সময়। তো বেগ বৃদ্ধি একক কি হবে? বেগ বৃদ্ধি, এটা তো একটা বেগ, তাই বেগের একক হবে সিজিএস একক। দেখো বেগের সিজিএস একক কি বলে? সেন্টিমিটার পার সেকেন্ড। আর সময়ের একক কি বলে? সেকেন্ড। অর্থাৎ এটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এসআই একক কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ। মাত্রা দেখো
মাত্রা বেগ বৃদ্ধি বটে এটা বেগ, তো বেগের মাত্রা হয় এল টি টু দি পাওয়ার -1, সময়ের মাত্রা হচ্ছে টি, তো এটা হবে এল টি টু দি পাওয়ার -2। মন্দন দেখো, মন্দন মানে হচ্ছে বেগ হ্রাস বাই সময়। ক্লিয়ার? আবার দেখো একক, সিজিএস একক কি হবে? সিজিএস হবে বেগ হ্রাস, বেগের মাত্রা বেগের একক, বেগের একক কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড, আর সময় তো সেকেন্ড স্কোয়ার। এসআই একক কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেম সেম। মাত্রা, মাত্রা কি হবে? এর বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1 আর সময় টি, তো এল টি টু দি পাওয়ার -2। ক্লিয়ার? দেখো ত্বরণ ও মন্দনের সব জিনিস সেম, একক ও মাত্রা উভয়ই সেম, শুধু ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার আর মন্দন হচ্ছে বেগ হ্রাসের হার। ক্লিয়ার? এবার দেখো 7 নম্বরে, এবার আসছে বল। তো বল সমান আমরা কি জানি? এফ সমান জানি এম ইন্টু এ। এম হচ্ছে বস্তুর ভর, এ হচ্ছে ত্বরণ, অতএব একক কি হবে? সিজিএস একক। ভরের একক হচ্ছে গ্রাম, ইন্টু ত্বরণ একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তো এটাকে বলে ডাইন। এসআই একক, এসআই একক হবে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে বলে নিউটন। 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। এর মাত্রা কি হবে? এটাই এর রিলেশন। এর মাত্রা কি হবে? এর মাত্রা হবে বলের মাত্রা। তো বলের মাত্রা কি হবে? ভরের মাত্রা। ভর মানে এম, আর সরণ এল টি টু দি পাওয়ার -2, এম এল টি টু দি পাওয়ার -2 হচ্ছে বল। ক্লিয়ার? এবার আসছে 8 নম্বরে, একটা হচ্ছে ভর বেগ। এখানে 9 ক্লাসে তোমাদের বইয়ে রৈখিক ভরবেগ দেওয়া আছে। কি ভরবেগ দেওয়া আছে? রৈখিক, রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ সমান কি হবে? ভরবেগ সমান হবে ভর ইন্টু বেগ। এর একক কি হবে? সিজিএস একক হবে ভর, ভরের একক হচ্ছে গ্রাম আর বেগের হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। এসআই একক কি হবে? কেজি মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এর মাত্রা দেখো, এর মাত্রা হবে ভর এম আর বেগের মাত্রা হবে এল টি টু দি পাওয়ার -1, তো এম এল টি টু দি পাওয়ার -1। ক্লিয়ার? বল ও গতি চ্যাপ্টার এই সমস্ত ভৌত রাশি আমরা এখানে সমস্ত ভৌত রাশি একক ও মাত্রা আলোচনা করলাম। এবার আমরা পরের চ্যাপ্টার আলোচনা করব। পরের চ্যাপ্টার হচ্ছে পদার্থের গঠন ও ধর্ম। এবার আমরা আলোচনা করব পদার্থের গঠন ও ধর্ম। এই চ্যাপ্টারে আমরা পাই চাপ, পৃষ্ঠটান আর বিকৃতি ও পীড়ন। দেখো দেখো পদার্থের গঠন ধর্ম। প্রথম আমরা পাই 1 নম্বরে, যার নাম হচ্ছে চাপ। চাপ সমান কি হয়? চাপ সমান হয় বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল। এর একক কি হবে? বলের একক কি হবে? সিজিএস একক। বলের সিজিএস একক হচ্ছে ডাইন, আর ক্ষেত্রফল একক সেন্টিমিটার স্কোয়ার। এসআই একক কি হবে? এসআই একক হবে বলের একক নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন মিটার স্কোয়ারকে বলা হয় পাস্কাল। পাস্কাল PA, পাস্কাল। সিজিএস একক, এসআই একক, পাস্কাল। ক্লিয়ার? এবার দেখো মাত্রা। এটা তোমরা বাংলা লিখতে পারো। এবার মাত্রা দেখো, বলের মাত্রা। তো এম এল টি টু দি পাওয়ার -2 বলের মাত্রা, ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার। এই মাত্রা যদি এটা এল এল কেটে যায় তো হবে এম এল -1 টি -2। একই মাত্রা, চাপের মাত্রা।
ক্লিয়ার? দেখো এম এল বল ভর ইন্টু ত্বরণ, এম এল টু মাইনাস 2, আর এটা হচ্ছে ক্ষেত্রফল এল স্কোয়ার, এল এল কাটা গেল, এল মাইনাস 1 হয়ে গেল, একটা এল আছে, এই এলটা উপরে গেলে -1 আর টি টু মাইনাস 2। ক্লিয়ার? এবারে পরের দেখো 2 নম্বরে পৃষ্ঠ টান। এবার আমরা কি বের করব? পৃষ্ঠ টান। পৃষ্ঠ টান সমান কি হয়? পৃষ্ঠ টান হয় সমান হয় বল বাই দৈর্ঘ্য, বল বাই দৈর্ঘ্য। দেখো এর সিরিয়াস একক কি হবে? সিরিয়াস বলের সিরিয়াস একক হচ্ছে ডাইন পার সেন্টিমিটার, এসআই একক হবে নিউটন পার মিটার। ক্লিয়ার? এর মাত্রা দেখো, বলের মাত্রা কি হয়? এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2, আর দৈর্ঘ্যের মাত্রা এল, এল এল কাটা গেল, এম টি টু দি পাওয়ার মাইনাস 2। ক্লিয়ার? এইটা হলো চাপ আর পৃষ্ঠটানের মাত্রা আর একক। এবার দেখো 3 নম্বরে আমরা আলোচনা করব বিকৃতি। বিকৃতি কি? মনে করো একটা দৈর্ঘ্য আছে, এইটাকে আমি এতটুকু ছিল, এবার টাইনে আমি বড় করলি এতটা, যে দৈর্ঘ্য বৃদ্ধি পাইল বাই ওর প্রাথমিক বা অরিজিনাল দৈর্ঘ্য। তো বিকৃতি সমান কি হয়? বিকৃতি সমান হয় দৈর্ঘ্যের পরিবর্তন, এখানে তোমরা দৈর্ঘ্যের বা আকার বা আয়তনেরও বলতে পারো পরিবর্তন, বাই প্রাথমিক দৈর্ঘ্য। দৈর্ঘ্যের পরিবর্তন বা আকার বা আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য বা আকার আয়তন। ক্লিয়ার? যেহেতু দুটা দৈর্ঘ্যের, এটা দৈর্ঘ্যের পরিবর্তন মানে একটা দৈর্ঘ্য, আর প্রাথমিক দৈর্ঘ্য ওটা একটা দৈর্ঘ্য, ওই জন্য এর একক হবে কি হবে? একক বিহীন, কারণ দুটাই সেম সমজাতীয় রাশির অনুপাত, ওই জন্য বিকৃতি কি? একটি একক বিহীন রাশি। আর মাত্রা হবে, এর কোনো মাত্রা নেই, তো মাত্রা বিহীন রাশি, একক বিহীন রাশি, এর কোনো মাত্রা নেই, এল এল কেটে কোণে মান হবে, ওই জন্য মাত্রা বিহীন রাশি, একক বিহীন রাশি। এবার আমরা আলোচনা করব 4 নম্বরে আলোচনা করব বিকৃতি, পরে আলোচনা করব পীড়ন। পীড়নটা কি বটে? এক ধরনের বল বটে, সেই জন্য এরা হবে কি হবে? পীড়ন এক ধরনের চাপ বটে, চাপের জন্য হবে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। পীড়ন এক ধরনের কি বটে? চাপ। পীড়ন মানে চাপ দেওয়া, যার জন্য বল বাই ক্ষেত্রফল। একক কি হবে? সিজিএস একক হবে ওই চাপের যা একক, তো বলের একক হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এসআই একক হবে নিউটন পার মিটার স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো মাত্রা, বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে এল স্কোয়ার, তো এম এল মাইনাস 1 টি টু দি পাওয়ার মাইনাস 2। ক্লিয়ার? সেম চাপের যা মাত্রা তাই হবে পীড়ন মাত্রা, পীড়ন চাপ। তো আমরা পদার্থের গঠন ও ধর্ম চ্যাপ্টার সমস্ত ভৌত রাশিগুলিকে, সমস্ত ভৌত রাশি একক মাত্রা আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব পরের অধ্যায়, যার নাম হচ্ছে কার্য ক্ষমতা শক্তি। দেখো কার্য সমান কি হয়? বল ইন্টু সরণ, তার একক কি হবে? একক হবে সিজিএস একক হবে বল। বলের একক কি হয়? বলের একক হয় ডাইন, আর সিজিএস একক সেন্টিমিটার, সরণ মানে দৈর্ঘ্য সেন্টিমিটার। এসআই একক কি হবে? নিউটন ইন্টু মিটার। ক্লিয়ার? এর মাত্রা দেখো, কার্যের মাত্রা, বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু এল, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 কার্যের মাত্রা। কার্যের পর আসছে
ক্ষমতা, ক্ষমতা সমান কি হয়? কার্য বাই সময়। কার্য করার হারকে কি বলে? ক্ষমতা। ক্লিয়ার? এর একক দেখো, এর একক কি হবে? কার্যের একক। কার্যের একক হচ্ছে কার্যের। তো এই যে ডাইন ইন্টু সেন্টিমিটার, এখানে একটা জিনিস লিখতে ভুল হয়ে গেল, একটু দাঁড়াও। ডাইন ইন্টু সেন্টিমিটারকে বলে আর্গ, আর এটাকে বলে জুল। তো আর্গ জুল, এইখানে একটা সম্পর্ক আছে, 1 জুল সমান 10⁷ আর্গ। ক্লিয়ার? এবার দেখো কার্য। এবারে আমরা আলোচনা করব কার্যের পরে আলোচনা করব 2 নম্বরে ক্ষমতা। ক্ষমতা সমান হয় কার্য বাই সময়। কার্য করার হার, নিচে সময় মানে কার্য করার হারকে কি বলবো? ক্ষমতা। এর একক কি হবে? এর সিজিএস একক হবে আর্গ পার সেকেন্ড। এসআই একক কি হবে? জুল পার সেকেন্ড। কার্য। ক্লিয়ার? এবার দেখো মাত্রা। মাত্রা কি হবে? ক্ষমতার মাত্রা কি হবে? কার্যের মাত্রা। তো ml² (10⁻²) কার্য বাই সময়, এর মাত্রা কি হবে? ml², আর টিটা উপরে গেলে মাইনাস মানে -3। ক্লিয়ার? এটা হলো ক্ষমতার মাত্রা। পরেরটা দেখো 3 নম্বরে শক্তি। তো শক্তি কি? এক প্রকার কার্য। তো কার্যের যা একক সব সেম হবে। আর্গ, এসআই একক হচ্ছে জুল, মাত্রা হচ্ছে ml² (10⁻²). কারণ শক্তিটা হচ্ছে কার্য, কার্য করার সামর্থ্যকে কি বলে? শক্তি। তার জন্য কার্যের যা যা একক, যা যা মাত্রা, সব শক্তির সব সেম। ক্লিয়ার? এরপর আমাদের নেক্সট আলোচনা হবে নেক্সট অধ্যায়, যার নাম হচ্ছে তাপ। এখানে আমরা আলোচনা করব আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট সমান কি হয়? তো দেখো প্রথম আমরা জানি তাপ কিউ সমান ms(T). m হচ্ছে বস্তুর ভর, আপেক্ষিক তাপ উষ্ণতা পার্থক্য। তো আপেক্ষিক তাপ সমান কি হবে? Q/m(T). তো এর একক কি হবে? এর সিজিএস একক কি হবে? তাপের একক হয় ক্যালোরি ইনটু গ্রাম, নিচে গ্রাম আছে তো উপরে বা এইভাবে গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড এভাবে লেখা যায়। ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ऐसा একক কি লিখবো? জুল পার কেজি ইন্টু কেলভিন সমান জুল ইন্টু কেজি ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স। ক্লিয়ার? এবার দেখো মাত্রা। তাপ, তাপ পর কি? শক্তি। শক্তি মানে কার্য, তো হয় ml² (10⁻²). এবার দেখো ভর, ভরের মাত্রা m, টি এর মাত্রা হয় k। এবার দেখো মাত্রা তোমার হবে l² (10⁻²) k - 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। রাধে রাধে।